আজ রথযাত্রা আর রথযাত্রার দিনকে রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা কি থাকছে, কি পরিস্থিতি থাকবে? উত্তরবঙ্গে তো আজও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে কেমন পরিস্থিতি থাকবে আরো বিস্তারিত আমাদেরকে জানাবে বিশ্বজিৎ। বিশ্বজিৎ, রথের দিনেও বৃষ্টির কি সম্ভাবনা রয়েছে? আগে যেরকম পূর্বাভাস ছিল সেই মতোই? দেখো, দক্ষিণবঙ্গের ওপর দিয়ে মৌসুমী অক্ষরেখা রয়েছে, তাই বৃষ্টির সম্ভাবনা একটা থাকছে। অন্তত বর্ষার মতো যে আবহাওয়া, সেই আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে। তবে খুব বেশি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে এমনটা নয়, সব জেলাতে বৃষ্টি হবে এমনটাও নয়। পশ্চিমের জেলাগুলিতে মূলত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে। পুরুলিয়া, বাঁকুড়া, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, 2 বর্ধমান এবং বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। বাকি জেলাতেও সামান্য সম্ভাবনা থাকছে বিক্ষিপ্তভাবে। তবে উত্তরবঙ্গে আজ বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই 5 জেলার সঙ্গে উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে নিচের দিকের জেলা এবং যে দক্ষিণবঙ্গের জেলা, সেখানে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে, কারণ বাতাসে প্রচুর জলীয় বাষ্প রয়েছে। তাই যখন আংশিক মেঘলা আকাশ থাকবে তখন আর্দ্রতাজনিত অস্বস্তিটা একটু বেশি থাকবে। তবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। বেশি বৃষ্টির সম্ভাবনা পশ্চিমের যে জেলাগুলির কথা উল্লেখ করলাম, সেই 9 জেলাতে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকবে। তবে দক্ষিণবঙ্গেও আগামী কাল থেকে আরো বৃষ্টির সম্ভাবনা কমবে এবং বৃহস্পতিবার, শুক্রবার নাগাদ আর বৃষ্টির সম্ভাবনা একটু বাড়তে পারে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। তবে বুধবার থেকে আবারও বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে, এবং সপ্তাহান্তে উত্তরবঙ্গে আরো একটা দুর্ভোগ আসতে পারে এমন আশঙ্কার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বেশ বেশ বিশ্বজিৎ।